দেখো তাহলে কি বললাম, এটা 13 দ্বারা ভাগ দেওয়ার নিয়ম তোমরা শিখে অলরেডি। 7 আর 13 একই বলেছিলাম না? কিন্তু কিন্তু এটা না হয় শিখে নিলাম, কিন্তু তোমরা যদি বাই চান্স তোমাকে এক্ষুনি এসে বলে কেউ 61 দ্বারা ভাগ যাবে কি করে বুঝবো, 29 দ্বারা ভাগ যাবে কি করে বুঝবো, 79 দ্বারা ভাগ যাবে কি করে বুঝবো? কারণ এগুলো তো সব ওয়ার্ড নাম্বার। তোমাদের মনে প্রশ্ন আছে ওয়ার্ড নাম্বার গুলো কেন বলছেন 24, আপনি বলুন 24 দ্বারা কেন ভাগ যাবে, এইসব গুলো কেন বলছেন না, 48 দ্বারা কেন বলছেন না? এগুলো নিয়ে বলছেন না, তার কারণ হচ্ছে এগুলো তুমি ফ্যাক্টরাইজ করতে পারবে। তুমি দেখো 4 ছক 24 ফ্যাক্টরাইজ করে নিতে পারবে, বা 3 8 24 ফ্যাক্টরাইজ করে নিতে পারবে। তুমি 4 দিয়ে দেখবে 6 দিয়ে দেখবে তাহলে পুরোটা 24 দ্বারা ভাগ যাবে। কিন্তু আমি এটা এইগুলো বলছি, এগুলো তুমি কি করে ফ্যাক্টরাইজ করবে, কি করে ভাঙতে পারবে না তো। তো সেই জন্য এইগুলো নিয়ে আমাকে জানতে হবে। এইটা হচ্ছে আলাদা টেকনিক। যদি কখনো বাই চান্স এক্সামিনারের মুড খারাপ থাকে, ধরো এরকম দিয়ে দিল হুট করে, তখন তুমি তো মাথায় হাত, কি করে ডিভিজিবিলিটি এত চ্যাপ্টার করে এত প্রশ্ন করে পারবে না তখন শেষ মেশে। তাহলে ওইটা হচ্ছে আমাদেরকে শিখতে হবে কিভাবে। তখন আমি ছোটটা নিয়ে বলছি, তারপর এটা নিয়ে বললে বুঝতে সুবিধা হবে, ঠিক। এবং এটার মধ্যে ছোটটা ঠিক ছোট না, এর মধ্যে জটিল আছে একটু, ব্যাপারটা বুঝে নাও একদম মন দিয়ে, তাহলে আর অসুবিধা হবে না। কি বলতে হবে, তাহলে এই যে সংখ্যাটা দিয়েছে বলছে এটা 13 দ্বারা ভাগ যাবে কিনা আমাকে বুঝতে হবে, তাই তো? হ্যাঁ, তাহলে নিয়মটা আমরা জানি যে প্রথম লাস্টের থেকে 3টে সংখ্যা, প্রথম থেকে 3টে সংখ্যা নিয়ে আমরা বিয়োগ করি, করে দিয়ে যদি সেটা 13 দ্বারা ভাগ যায়, পুরো সংখ্যাটা 13 দ্বারা ভাগ যাবে, সাতের নিয়ম একদম সবাই জানে। কিন্তু এই নিয়মটা ছাড়া আমাকে যখন ওই রকম টাইপের দেবে, তখন আমি কিভাবে অ্যাপ্লাই করব? দেখো, এই যে সংখ্যাটা থাকবে, ভালো করে সংখ্যাটা দিয়ে দেখছি, এই সংখ্যাটা 13 দিয়ে ভাগ দিতে হবে। 13 সবসময় জন্য আমরা একটা জিনিস ফলো করব, 13 এই নাম্বারটার কাছে সবচেয়ে রাউন্ড ফিগারের নাম্বার কি আছে, প্রথম অ্যাপ্রোচ। কি বললাম, ফার্স্ট অ্যাপ্রোচ হবে কি, 13 কাছাকাছি রাউন্ড ফিগারের নাম্বার কে আছে, দেখলাম 10। কিন্তু একেবারে কি কাছে আছে, একেবারে কাছে না হলে হবে না। কি বললাম বোঝা গেল? কারণ এই একেবারে কাছে, কারণ 13 আগে 12 আছে, 11 আছে, তারপরে গিয়ে তো তোমার 10 আছে, তাই নিশ্চয় কাছাকাছি নেই। কাছাকাছি না থাকলে কিন্তু ট্রিক্স খাটবে না, এটা মাথায় রাখতে প্রথম পয়েন্ট, ঠিক আছে? দ্বিতীয় পয়েন্ট তাহলে স্যার কি করবো আমরা, কি করে কাছাকাছি সংখ্যা, 13 পরে তো রাউন্ড ফিগার 20, তাহলে আরো গ্যাপ বেশি। তখনই তোমাকে যেটা করতে হবে, সেটা কি করতে হবে, 13 সাথে ইনটু 3 কনস্ট্যান্ট করতে হবে। যে কোনো নাম্বারের সাথে ইনটু 3 কনস্ট্যান্ট, এটা করতেই হবে। যখনই যাই দিক 17 দিল, 17 ইনটু 3 করে দেবো আমি 51, 51 মানে আগের সঙ্গে দেবো 50। কি বললাম বোঝা গেল? তারপর তাহলে এখানে কি বলছে, ধরো তোমার এখানে 19 দিল, ঠিক, 19 তো তারপর সংখ্যায় 20 রাউন্ড ফিগার, তাহলে ওখানে 3 গুণ করে দরকার নেই, তখন করবো না। কি বললাম বোঝা গেল? তাহলে আমরা কি করবো, সবসময় রাউন্ড ফিগার বানানোর চেষ্টা করবো। 3 তারা কত হচ্ছে, 39। কাছের সংখ্যা কি 40? বলো, কাছের সংখ্যা 40। সবসময় যে সংখ্যাটা রাউন্ড ফিগার পাবো তার লাস্টের ডিজিটটাকে বাদ দেবো, পরে থাকে কে, 4। এই যেটা থাকবে সেটাকেই গুণ করতে করতে এগোবো, কোথায় পরে বলছি। আর দেখো 39 পরের সংখ্যা 40 তো, তাহলে সামনের দিকে এগোচ্ছি, পিছনে আসছে না তো, তাই যোগ করবো। তাহলে কি করব, 4 গুণ করব আর যোগ করব। কিভাবে অ্যাপ্লাই না করলে বুঝতে পারবে না। দেখো এবারে এই যে লাস্ট যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটার সাথে 4টাকে গুণ করব, আর কি করব, 4টাকে গুণ করবো কিন্তু সংখ্যাটা উড়িয়ে দিয়ে। 4 সাথে কত হয়, 28। তাহলে 28 হবে, 7কে উড়িয়ে দেবো, দিয়ে 28 এইখানটায় নেবো। দেখো এবার যোগ আছে, সামনের দিকে যাচ্ছিলাম, তাই এটাকে যোগ করব। কি বললাম বোঝা গেল? যদি পিছনে আসতাম বিয়োগ করতাম, বোঝা গেল? তাহলে কি হবে দেখো, কত হচ্ছে, 8 5 13, 3 হাতে 1, তাই তো, 3 12 2 1 4, তাহলে এখানে 9, এখানে হচ্ছে 5, এটা পড়ে থাকলো। আবার সেম এইটা করে করে ছোট ছোট এই সংখ্যাটাকে আমি ছোট বানাবো। কি বললাম বোঝা গেল? দেখো আবার লাস্টের সংখ্যা 3 উড়ে যাবে, 3 4 কত হবে, 12। আবার দেখো অ্যাডিশন, তাই অ্যাডিশন করব, 4 5, হ্যাঁ হলো। আবার 4 উড়ে গেল, 16, অ্যাডিশন করছি, কত হচ্ছে বলো, হাতে কত, 1 2 9 2 হাতে 1, তাহলে 5 রেখে 6। এবার দেখো 611, মোটামুটি একটা 3 অঙ্কের সংখ্যা চলে এসেছে, যেখানে 13 দ্বারা ভাগ করা যেতে পারে কিনা দেখবো। যদি 13 দ্বারা ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটা 13 দ্বারা ভাগ যাবে। শুধু 13 বলে না, এখানে 29 দিলে 29 দ্বারাও সেম প্রসেস চেক করবো। 29 দ্বারা তখন যদি যায়, তো বলবো পুরো সংখ্যাটা 29 দ্বারা ভাগ যাবে। যদি 69 দ্বারা দেয়, তাহলেও চেক করবো। 69 যদি ফ্যাক্টরাইজ করা যায়, ঠিক আছে, তো যাই হোক অন্য কোনো সংখ্যা দিল, ধরো 79 দিয়ে দিল, তখন কি করবো আমরা, এরকম ফ্যাক্টরাইজ করে দেখবো। লাস্টে যখনই আসবে তখন দেখবো সেটা সেই পুরো সংখ্যা যদি যায়, তাহলে পুরো সংখ্যাটা যাবে। দেখো 4 দিয়ে ভাগ করো, কত হচ্ছে বলো, 5 13 65 হয়ে যাচ্ছে, তাই তো, 4 13 52, তাহলে কত হয়ে যাচ্ছে বলো, 71, সরি 91, তাহলে কত হচ্ছে, 7 13 91, মিলে গেল, মিলে গেল। যদি এটা মিলে যায়, তাহলে পুরো সংখ্যাটাই 13 দ্বারা ভাগ যাবে। শুধু 13 না, যদি এখানে যাই দিক সেটা দ্বারা ভাগ যাবে, যে কোনো অড নাম্বার দিক বিশেষ করে, বুঝা গেল? তাহলে এই হচ্ছে আরেকটা অন্য প্রসেস টেকনিক। যদি কখনো বাই চান্স দেখবে না ভুল করে ফেসে এরকম ভাবে খেলে যায়, তুমি যে কোনো ভাবে বার করে দিতে পারবে। বুঝা গেছে? বলো।